চলো আজকে আমি তোমাদেরকে বলবো কি কপিরাইট আমাদের ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে হোক, ভিডিওর মধ্যে, শর্ট ভিডিওর মধ্যে, লং ভিডিওর মধ্যে যেখানেই লাগুক না কেন কপিরাইট, সেই কপিরাইটটিকে আমরা কিভাবে ওঠাতে পারবো। কপিরাইট ভিডিওর মধ্যে লাগলে কিন্তু আমাদের অনেক ক্ষতি, কারণ একটা ভিডিওর মধ্যে যখন কপিরাইট লাগে না, তখন ওই ভিডিওটার যেই গান থেকে তোমার কপিরাইটটা লেগেছে, ওই গানটা যারা তৈরি করেছে, ঠিক আছে, ওই যে তোমার ইনকামটা আছে, তুমি যে ইনকাম করবে ইউটিউব থেকে, তোমার ভিডিওগুলো ছাড়ছো, ইনকামের জন্যই তো ছাড়ছো, কিছু ইনকাম করবে ওখান থেকে, তার জন্যই ছাড়ছো, কিন্তু ওই যে ইনকামটা তোমার ওখান থেকে বন্ধ করে দেবে। এই ভিডিওটা থেকে তোমার ইনকাম হবে না, কারণ তুমি যার মিউজিকটা ইউজ করেছো, তো ওখানে কোনো পারমিশন নেই যে তুমি তার গানটা ইউজ করতে পারবে। তো তার কারণে তোমার ভিডিওটার মধ্যে কপিরাইট চলে আসে। তো এখন এই কপিরাইটটা আমাদের কিন্তু ভিডিওর মধ্যে বারবার আসলে হবে না। আমাদেরকে কপিরাইটটা যদিও লেগে যায় ভুলবশত, তো আমাদেরকে এই যে কপিরাইটটা আমাদেরকে ওখান থেকে উঠাতে হবে। তো আমরা কিভাবে ওঠাবো, তো চলো আজকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। সবার প্রথমেই বলি, আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটি আমি শুরু করছি, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। তো তোমরা সবাই কেমন আছো একটু জানিও, ঠিক আছে? তো চলো ভিডিওটি দেরি করবো না, তো শুরু করি। আচ্ছা, আমাদের ওয়াইটি স্টুডিও থাকতে হবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও বলে যেটা আমরা অ্যাপ ইউজ করি, তো ওই অ্যাপটা কিন্তু আমাদেরকে থাকতে হবেই। হ্যাঁ, ইউটিউব যারা নতুন খুললো তাদের কাছে হয়তো থাকে না, কিন্তু এটা ডাউনলোড করে নেবে তোমরা। ওয়াইটি স্টুডিও অ্যাপটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেওয়ার পরে এখানে কিন্তু তোমার ভিডিওর ভিউজ, আসল ভিউজগুলো সব এখানে দেখতে পারবে। তোমার সব অরিজিনাল যেগুলো আছে, তোমার মেন যেগুলো ভিউজ, কত ঘন্টা দেখেছে, বা তোমার ভিডিওগুলো কত দূর গেছে, কে দেখলো না গেলো, সব এখানে পাবে তোমরা। তো যাই হোক, আমার যে ভিডিওটার মধ্যে কপিরাইট লেগেছে, ভিডিও নয় লাইভ, তো লাইভটার মধ্যে কপিরাইট লেগেছে, ওই লাইভটা বের করে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো এখন। তো কপিরাইট বলে দেখাচ্ছে, কিন্তু এই ভিডিওটার মধ্যে দেখো কপিরাইট বলে দেখাচ্ছে। তো কপিরাইট যেহেতু যে জায়গায় দেখাচ্ছে ওই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে আমরা ভিডিওটা আমাদের সামনে এখন শো করছে, তো ভিডিওটা শো করার পরে এইখানে দেখো নিচে নো ইমপ্যাক্ট বলে লেখা আছে, ঠিক আছে? তো নো ইমপ্যাক্টে ক্লিক করে দিতে হবে। তোমার ভিডিওটা কিন্তু যত লং হবে তত কিন্তু টাইম নেবে কপিরাইটটা সরতে। তো ঠিক আছে, আমি এখন এখানে নো ইমপ্যাক্ট দাবানোর পরে আমার এখানে দেখো নিচের দিকে স্ক্রল করে তারপরে ইরেজ সং বলে আছে, ঠিক আছে? তো ইরেজ সং তুমি এটা ক্লিক করে দেবে। তো তোমার এখানে ক্লিক করার পরে নিচে সেভ জায়গায় অপশানটা ক্লিক করলে তোমার কিন্তু এখানে দেখাবে রেডি টু ইরেজ সং, ঠিক আছে? তোমার ভিডিওটার থেকে এখন কপিরাইট ইনফরমেশন যেটা দেখাচ্ছে এইটা কিন্তু এখন চলে যাবে তোমার ভিডিওর থেকে। তোমার ভিডিওর মধ্যে এই যে এইটা দেখতে পাচ্ছ, ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে না? তো এটা ভিডিওটা দ্বারাও একটুক্ষণ সময় নেওয়ার পরে তোমার এই কপিরাইটটা এই ভিডিও থেকে কিন্তু সরে যাবে। তো যাই হোক, তোমরা আশা করছি এটা বুঝতে পারলে কি বলতে চাইলাম তোমাদেরকে। তো আশা করছি বন্ধুরা তোমরা সকলে বুঝতে পারলে জিনিসটা, আমি যা দেখাতে চাইলাম, তো ওই জিনিসটা তোমরা বুঝতে পারলে। যেখানে গিয়ে ওইখানে কপিরাইটে ক্লিক করে তারপর ওখান থেকে ইরেজ সং বলে আছে, ইরেজ সঙে ক্লিক করে ওটাকে প্রসেসিং হবে কিছুক্ষণ। তোমার ভিডিওটা যত লং আছে ততক্ষণ তোমার ওই ভিডিওটা প্রসেসিং হবে, যে ওই মিউজিক তোমার ওইখানে যে মিউজিকটা লাগাও, মিউজিকের মাধ্যমে তোমার ওখানে তোমার ভয়েসটাও দেওয়া থাকে, ঠিক আছে? তো তোমার ওখানে অপশন আছে, 2-3টা অপশন আছে, ঠিক আছে? তুমি শুধু মিউজিক, তোমার মিউজিকটা যেটার থেকে কপিরাইট লেগেছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, বা যে কোনো লাইভে তুমি লাইভ করছো, তোমার পাশে একটা মোবাইল চলছে, ওখানে গান বাজলো, ভিডিও দেখছিল, তো গান বাজলো, ওইখান থেকেও কপিরাইট লেগে যায়। ওই যে মিউজিকটা আসে, বেশিরভাগ কিন্তু কপিরাইট আমাদের লাগা এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে লাগে, কিন্তু এর থেকে বেশি আমাদের লাইভে যখন এই যে অন্য মোবাইল থেকে সাউন্ডটা আসে না, তখন আমাদের কিন্তু কপিরাইট লেগে যায়। তো তার কারণে আমাদের ওখানে 3টা অপশন আছে যেহেতু, তো ওখানে ইরেজ সং বলে আছে, তারপর আছে যে তুমি তোমার ভয়েসটাকেও ডিলিট করতে চাও কি, ভয়েসের সাথে তোমার যে মিউজিকটা থাকে ওইটাও কি একসাথে ডিলিট করতে চাও, তো ওইখানে ওগুলো অপশন আছে। তুমি যদি তোমার ভয়েসটাকে ডিলিট না করে তোমার শুধু মিউজিক যেটা থেকে কপিরাইট লেগেছে ওইটা ডিলিট করতে চাও, তাহলে কিন্তু ইরেজ সং বলে ওইখানে ক্লিক করলে কিছুক্ষণ তোমার ভিডিওটা প্রসেসিং থাকবে। তারপরে কিন্তু তোমার ভিডিওতে তুমি ভাববে না যে তোমার ভিডিওটা কিন্তু যে কিছু হলো না, কপিরাইটটা সরলো না, কিছুক্ষণ দেখাবে কপিরাইট, কিন্তু প্রসেসিং হওয়ার পরে তোমার ভিডিওটা কিন্তু ওখান থেকে কপিরাইট সরে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আশা করছি আমি বোঝাতে পারলাম।
তো তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও উপকার হয়ে থাকে তো একটা মানে ছোট্ট করে লাইক দিয়ে পাশে থেকো, আর ভালো লাগলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও আসবো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো কি তোমার মানে সাবস্ক্রাইবার তো কম, ঠিক আছে, আমার সাবস্ক্রাইবার কম আমি মানলাম, তো আমি এতটা গুরুত্ব দিই না ইউটিউবের ক্ষেত্রে, যেহেতু আমি অতটা ভিডিও শেয়ার খুব কম করি, তো তাই কারণে আমার সাবস্ক্রাইব কম আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি যে বিষয়গুলো জানি এগুলো কিন্তু একদমই ভুল নয়। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, দেখে আসতে পারো, যেগুলো বলেছি সব সত্য কথাই বলেছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য রাখছি, টাটা।